যখন এই গরমে কিছু রান্না করতে ইচ্ছা করে না, তখন এই রেসিপিটা একবার করে দেখতে পারো। এটি ফুটন্ত জলে একটি পেঁয়াজ কুচি করে দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি বাড়ি শুদ্ধ সকলের, বাচ্চা থেকে বড় সবার কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। একটি বড় সাইজের পেঁয়াজ এখানে আমি এইভাবে স্লাইস করে নিচ্ছি। পেঁয়াজগুলো খুব বেশি পাতলা করে কাটার দরকার নেই, একটু মোটা মোটা করে শুধু এইভাবে কেটে নিলেই হবে। তো এখানে বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর আজকে যে রেসিপিটা করছি মোটামুটি দুজন খেতে পারবে সেই পরিমাণ আমি তৈরি করছি। এবার একটি কড়ার মধ্যে আমি 2 কাপ জল দিয়ে ঢাকা দিয়ে ফুটতে বসিয়ে দিয়েছি। যখন জলটা ফুটে উঠবে তখন কুচি করে রাখা পেঁয়াজগুলো এই জলের মধ্যে আমাদের দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে পেঁয়াজগুলো আলগা হয়ে যাক কিংবা ছেড়ে যাক এইভাবে। এখন আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। আজকের রান্নাটি আমি করব দিশানোর এক্সট্রা লাইট অলিভ অয়েল দিয়ে। এটি আমাদের এই ভারতীয় যে কোনো রান্নার জন্য একদম উপযুক্ত তেল হচ্ছে। এটাতে ভাজাভুজি কিংবা যে কোনো কিছু সটেং, গ্রিলিং, ফ্রাইং সবই করা যায়। খুবই হালকা, লাইট, রিচ অ্যান্টিঅক্সিডেন্ট আছে এর মধ্যে। এছাড়াও হাই গুড ফ্যাট আছে, রিচ ফ্লেভার অ্যারোমা আছে এবং হাই স্মোকিং পয়েন্ট হচ্ছে, যার জন্য ভাজাভুজি করতেও একদম পারফেক্ট। এটি 1 চামচ আমি এখানে দিশানোর এক্সট্রা লাইট অলিভ অয়েলটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এখানে নিয়ে নেব, এখন দেখো, যেটা দিশানোর পাস্তা লিয়াস ফিউসলি পাস্তা। এই পাস্তাটি 100% দুরুম হুইট সেমোলিনা পাস্তা হচ্ছে। এর মধ্যে কোনো রকম আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার অথবা প্রিজারভেটিভস নেই। এটা সোর্স অফ প্রোটিন হচ্ছে, 0 কোলেস্ট্রল আর নো ট্রান্স ফ্যাট, মানে স্বাস্থ্যের পক্ষেও এই পাস্তা খাওয়া কিন্তু ভীষণ ভালো। বাজারে যে পাস্তা পাওয়া যায় তার চেয়ে অনেক ভালো। এবং এই পাস্তাটা ডাইরেক্ট দিয়ে, আগে থেকে সেদ্ধ না করে ডাইরেক্ট দিয়েও রান্না করা যায়। তো এখানে আমি 1 বাটি এই দিশানোর ফিউসিলি পাস্তা নিয়ে নিলাম। পাস্তার স্ট্রাকচারটা দেখেই বুঝতে পারছো যে পাস্তার কোয়ালিটিটা কতটা ভালো। অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভীষণ ভালো হচ্ছে এই পাস্তাটি। এখন এই 1 বাটি পাস্তাটাও আমি এই পেঁয়াজের মধ্যেই দিয়ে দিলাম। আমি আর আগে থেকে এটা সেদ্ধ করলাম না, ডাইরেক্ট পেঁয়াজের মধ্যেই দিয়ে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে 7-8 মিনিটের জন্য সেদ্ধ হতে দেবো। ততক্ষণ আমি এখানে হাফ ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ক্যাপসিকামটাকেও পেঁয়াজের মতনই ছোটো ছোটো করে কেটে নিয়েছি, একটু লম্বা লম্বা করে। এখন এর মধ্যেই 7 মিনিটের মধ্যেই কিন্তু এই পাস্তা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, অথচ গলে যায়নি, ক্রাঞ্চি ভাব কিন্তু আছে এর মধ্যে। আর পাস্তার নিয়মই হচ্ছে পাস্তার মধ্যে একটু ক্রাঞ্চিনেস থাকবে, সেদ্ধও হয়ে যাবে ভালো মতন, আবার ক্রাঞ্চি ভাবটাও থাকবে। এখন আমি দিয়ে দিলাম ক্যাপসিকামটা। যখন পাস্তা আর পেঁয়াজ ভালো সেদ্ধ হয়ে যাবে, ক্যাপসিকামটা দিয়ে জাস্ট 1 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। তারপরে এখন দিয়ে দিচ্ছি 1 চামচ রসুনের পেস্ট। রসুনের পেস্টটা এখন দেওয়ার কারণ হচ্ছে রসুনের টেস্ট আর গন্ধটা যেন এর মধ্যে ভালো মতন থাকে, নষ্ট যাতে না হয়ে যায়। অতিরিক্ত কুক করলে, অতিরিক্ত রান্না করে নিলে গন্ধটা চলে যায়, নষ্ট হয়ে যায়। এখন আমি দিয়ে দিলাম এবার 1 চামচ আমার ঘরে তৈরি করা টমেটো কেচাপ। তো এই টমেটো কেচাপটা একদম পিওর টমেটো কেচাপ হচ্ছে, আমি যেটা ঘরে তৈরি করেছি। দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়েছে। তোমাদের কাছে না থাকলে তোমরা বাজারে টমেটো কেচাপ অথবা টমেটো সস 1 বড় চামচ দিয়ে দিতে পারো। টমেটো সসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার 1 চামচ আমি এখানে ডার্ক সোয়া সসটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এত সুন্দর এই পাস্তাটি তৈরি হয়েছে, পাস্তা দেখেই বুঝতে পারছো। আচ্ছা, এখন আমি একটু ওপর থেকে পার্সলে কুচি দিলাম। পার্সলে কুচিটা দিলে গন্ধটা খুব সুন্দর হয়, খেতেও দুর্দান্ত টেস্ট হয়। যদি পার্সলে পাতা না থাকে সেই ক্ষেত্রে এখানে ধনে পাতা কুচি দেয়া যেতে পারবে। তো এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে ব্যাস, গরম গরম ঝটপট মাত্র
10 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় দুর্দান্ত স্বাদের কিন্তু এই পাস্তা রেসিপিটি রাতে ডিনারের জন্য, যেটি বাচ্চা থেকে বড় সবাই খেতে ভালোবাসবে এবং খাওয়াও স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী। এর মধ্যে আরও সবজিও যোগ করা যেতে পারে। সঙ্গে আমি একটা ডিম সেদ্ধ এইভাবে দিয়ে দিয়েছি যাতে এর মধ্যে কিছুটা প্রোটিন অ্যাড হয়ে যাক। দিয়ে ওপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়েই তৈরি হয়ে গেল একটা কমপ্লিট মিল, যেটা ঝটপট করে এই গরমে যখন গ্যাসের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ রান্না করতে ইচ্ছা করছে না, তো এই রকম ধরনের একটি পাস্তা ঝটপট করে তৈরি করে নিতে পারো, যেটা খেতে অসম্ভব টেস্টফুল হয় আর ভীষণ ভালো লাগে। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতেও লাগছে এটি। তো বন্ধুরা, আজকের এই ঝটপট ডিনার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর আবার তোমাদের সাথে দেখা করব আগামী দিনে নতুন আরেকটি রেসিপির সাথে। তাহলে অবশ্যই এইরকমভাবে পাস্তা ট্রাই করে দেখো তোমরা সকলে।